বাবার স্বপ্ন পূরণ, ঘরে এলো মা লক্ষ্মী। আপ্লুত বাবা, সেই আনন্দেই দিশাহারা বাবা ইউসুফ হাসান সহ গোটা পরিবার। কন্যা সন্তান হওয়ায় খুশিতে আনন্দে আত্মহারা বাবা নজিরবিহীন ঘটনা ঘটালেন। ইউসুফের সেই কর্মকাণ্ডে হতবাক সকলে। স্বামীর নজিরবিহীন কাজে আপ্লুত স্ত্রী রুকসা পারভিন। স্বামীকে নিয়ে গর্ববোধ করে দাবি, এমনই মানসিকতা হওয়া উচিত অন্যান্য স্বামীদের। স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি? প্রচন্ড খুশি হয়েছি, কারণ প্রত্যেকটা স্বামীরই এরকম করা উচিত। যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে, সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ। কারণ আমার স্বামী প্রচন্ড ভালো। আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে, যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয়। ছেলে মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সমান। বাবা মা পরিবারের সকল সদস্য সহ চিকিৎসকেরাও প্রশংসা করেছেন ইউসুফকে। তাদেরও দাবি, ইউসুফের এমন কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে, অন্য কন্যা সন্তানের বাবাদেরও উৎসাহ যোগাবে। সন্তান হয়েছে এবং সুস্থভাবে আমরা তাদের বাচ্চা এবং মাকে বাড়ি পাঠাতে পারছি, এটা একটা আনন্দের ব্যাপার। এবং নিশ্চয়ই কন্যা সন্তান হওয়ার জন্য ওনারা যতটা খুশি, আমরাও আমাদের হসপিটাল ততটাই খুশি। এবং এই যে আনন্দ মুখর একটা অনুষ্ঠান ওনারা করছেন, এটা কন্যা সন্তান জন্ম দেওয়াতে আরও বেশি উৎসাহিত হবেন জনগণ, এটাই আশা করছি। কিন্তু প্রশ্ন, কি এমন করলো ইউসুফ? কন্যা সন্তান জন্মানোকে অনেকেই পরিবারের বোঝা বলে মনে করেন। কন্যা সন্তান জন্মাবার পর তাকে মেরে ফেলা, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও ঘটেছে। অনেক ক্ষেত্রেই কন্যাকে ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভেই মেরে ফেলা হয়। পুত্র সন্তানকে মনে করা হয় বংশের প্রদীপ, বাবা মায়ের বৃদ্ধ বয়সের সাহারা। কিন্তু সময় যতই এগোচ্ছে ততই পরিবর্তন হচ্ছে মানুষের মানসিকতা। আজ অনেকেই মনে করেন পুত্র কন্যার মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। ছেলেদের মতো মেয়েরাও বৃদ্ধ বাবা মায়ের সাহায্য হচ্ছে। সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু পরিবারের সন্তান ইউসুফ এক ব্যতিক্রমী কাজ করে দেখালো। ছেলে কন্যা সন্তান হওয়াতে খুব খুশি। নাতনিকে পেয়ে কতটা খুশি? অনেক খুশি। এই যে এমন একটা উদ্যোগ সমাজে কতটা প্রভাব ফেলবে? অনেকটা ফেলবে প্রভাব, ফেলবে। আর ছেলের আশা ছিল খুব, যে আমার মেয়ে সন্তান হলে আমি একটা করব, একটা আমাকে বলেছিল যে বাবা, আমি আমার কন্যা যদি সন্তান হয় তাহলে আমি 10টা 11টা গাড়ি করবো, আমি যেদিন আনতে যাবে সেদিন আমি নিয়ে আসবো সবকে বলে। আমার আত্মীয় স্বজন আশা খুব, আমার মেয়ে নাই তো বোনের খুব আশা আছে, মেয়ে খুব ভালোবাসে। কন্যা সন্তান হওয়ায় খুশিতে 12টি গাড়ি গোলাপ ফুল দিয়ে সাজিয়ে সদ্যজাত মেয়েকে বাড়ি নিয়ে গেলেন সাগরদিঘি থানার রতনপুরের বাসিন্দা ইউসুফ হাসান ও তাঁর স্ত্রী রুকসা পারভিন। গত 18 মে রঘুনাথগঞ্জের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুকসা। মেয়ে হওয়ার আনন্দে গ্রাম থেকে 12টি গাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে এসে এবং একটি গাড়ি বিশেষভাবে সাজিয়ে কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান ইউসুফ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, সাগরদিঘি থানার রতনপুর এলাকায় একটি কম্পিউটার স্কুল চালান ইউসুফ। তিনি জানান, বিয়ের সময় বাবা অসুস্থ থাকায় কোনো অনুষ্ঠান করতে পারেননি। স্ত্রী যখন গর্ভবতী তখনই ঠিক করেন কন্যা সন্তান হলে জাঁকজমক করে বাড়ি নিয়ে আসবেন। মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ। মেয়ে হওয়ার আনন্দে বেসরকারি হাসপাতালের কর্মী এবং পাড়া প্রতিবেশীদের সবাইকে মিষ্টি মুখ করান গর্বিত পিতা ইউসুফ হাসান। তিনি বলেন, বিয়ের পর কন্যা বিদায়ের যেমন সাজানো গাড়িতে করে তাকে শ্বশুর বাড়ি পাঠানো হয়, তেমনভাবেই কন্যা সন্তানকে জন্মের পর বাড়িতে প্রথম নিয়ে আসার জন্য এইরকমই গাড়ি সাজিয়ে আনন্দের সঙ্গে নিয়ে আসাটা উচিত বলে মনে করে এই ব্যবস্থা করেছি। মেয়েরা সংসারের আসল রত্ন, তাকে অবহেলা নয়, বরং তাকে অভ্যর্থনা জানানোই উচিত বলে মনে করি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, যখন 18 বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফাতেমা আমার ঘরে আসে। তো যখন আমি 18 তারিখে হসপিটালে নিয়ে আসি বসুমতী হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে, তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। এবং আমার যে স্বপ্ন যে আজকে 10-12টা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি, এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি, আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি।
এবং এই হসপিটালে এই কারণে করা, কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো, এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না। এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু, তিনি আমার স্ত্রীর ওয়াইফের ওটি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ। কি বার্তা দেবেন সমাজকে? সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলে অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে, হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু, কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না। মেয়ে ঘরে জন্ম নেয় লক্ষ্মী, ঠিক আছে? তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না, মেয়েও আপনার পাশে দাঁড়াবে, মেয়েকে শিক্ষিত করুন, মেয়েকে বড় করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন, মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না, এটাই বার্তা দিতে চাইবো। এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান, এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে। সংখ্যালঘু পরিবারের এক বাবার এমন ব্যতিক্রমী উদ্যোগ সমাজের সকল স্তরের ও ধর্মের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটি পরিবারে নারীর গুরুত্ব কতটা হওয়া উচিত। ইউসুফের এই সুস্থ ভাবনা সঞ্চারিত হোক সকল বাবা মায়ের মধ্যে, বন্ধ হোক সদ্যজাত কন্যা সন্তানদের উপর অত্যাচার। ডিজিটাল নিউজ বাংলার পক্ষ থেকেও ইউসুফ হাসান ও তার পরিবারের জন্য থাকলো এক রাশ শুভেচ্ছা। সদ্যজাত কন্যার সুস্থ জীবন আমরা কামনা করি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।